বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গে এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি যে শবে বরাতের রোজা কি আল্লাহর নির্দেশনা? ধন্যবাদ আপনাকে। আমি কোরআন ভিত্তিক তুলনামূলক আলোচনা করছি। শবে বরাতের রোজা আল্লাহর নির্দেশনা নয়। কোরআনে এমন কোন আয়াতে আমাদের নির্দেশনা দেয়নি যে শবে বরাতের রোজা রাখতে হবে। যেখানে কোরআনই হলো আল্লাহর নির্দেশনা, কোরআনই মানতে হবে। সুতরাং এই নির্দেশনার মধ্যে শবে বরাতের রোজা নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার মাথায় চুল নেই, কিন্তু বাজার থেকে চিরুনি কিনে আনলেন। এই চিরুনিটা যেমন আপনার জীবনে নিষ্প্রয়োজন, এই শবে বরাতের রোজা আল্লাহর দ্বীনের ব্যাপারে ঠিক ততটাই নিষ্প্রয়োজন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ সূরা হজের 66 নম্বর আয়াতে বলছেন যে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ নিয়ম, পদ্ধতি, বিধান নির্দিষ্ট করে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন যা তারা পালন করবে। অর্থাৎ আল্লাহর নির্দেশনা, আমি যেই হুকুম বিধান দিয়েছি সেটাই তারা পালন করবে। এই ব্যাপারে যেন নবীর সাথে কেউ বিতর্ক না করে। অর্থাৎ এই ব্যাপারে কোনো কথা নেই। আল্লাহ যেটা নির্দেশনা দিয়েছেন সেটাই পালন করতে হবে। নবীকে বলছে তুমি তোমার রবের প্রতি আহ্বান করো। অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন সেটাই তোমরা পালন করো, মানুষকে বলো। এখানে সুস্পষ্ট আল্লাহ যাহা নির্ধারণ করেছেন যে উম্মাতের উপর, সেটাই পালন করতে হবে। আল্লাহ বলছেন যাহা তারা পালন করবে। এখানে পৃথিবীর এমন কোনো শক্তি নেই, পৃথিবীর এমন কোনো হুকুম বিধান নেই যে আল্লাহর এই আয়াতের উপরে যেতে পারে। সুতরাং এই শবে বরাতের রোজা যেহেতু আল্লাহর হুকুম বিধানের মধ্যে নেই, সুতরাং এটা বিধান। অর্থাৎ আল্লাহ যেটা বলেনি, আল্লাহ যেটার নিয়ম পদ্ধতি দেয়নি, যে বিধান আমাদের উপর অর্পণ করেনি, সেটা বিধান। ব্রাহ্মণরা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার 128 নম্বর আয়াতে দেখবেন, এখানে বলছেন সালামুন আলা ইব্রাহিম, যে আমাদের হজের নিয়ম পদ্ধতি জানিয়ে দাও। আল্লাহকে বলছেন। অর্থাৎ এখানে সুস্পষ্ট যে নবী রাসূলরা কোনো নিয়ম পদ্ধতি বানাতে পারবেন না। আল্লাহ যা দিবেন সেটাই পালন করতে হবে। সূরা হজের 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা অনুসরণ করা যাবে না, সেটা মানা যাবে না। সুতরাং এই শবে বরাতের রোজা আল্লাহর নির্দেশনার মধ্যে নেই। এটা পালন করা, এটা মানা, দুটাই কোরআন বিরোধী। কারণ আল্লাহ বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সেটা মানা যাবে না। তাহলে এই শবে বরাতের রোজার কোনো দলিল, কোনো সনদ কোরআনে নেই। তার মানে যারা করছেন তারা কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছেন। আমার কথা না, আল্লাহ বলেছেন। পড়বেন সূরা 71, সূরা হজের 71 নম্বর আয়াত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং সনদবিহীন ইবাদত করা যাবে না। আপনি একটা অফিসে কাজ করছেন, অফিসের নিয়ম পদ্ধতির মধ্যে নেই, এই নিয়ম পদ্ধতি আপনি করছেন, চালাচ্ছেন। আপনার যেমন অফিসে কাজ থাকবে না, চাকরি থাকবে না, ঠিক তদ্রূপ
আল্লাহর যে নির্দেশনা নেই, সেই নির্দেশনা যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, আপনি আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত হয়ে যাবেন, এবং যা ইবাদত করছেন সেগুলিও বাতিল হবে। কারণ আপনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মরণের মালিক যিনি, তার কথা শুনছেন না। একটা নির্দিষ্ট রাত্রে, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কোনো ইবাদত করা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী। কারণ আকিমুস সালাত, আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা এবং যে কোনো অবস্থায়, যে কোনো রাতে, যে কোনো দিনে আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে। এখন যেখানে আল্লাহর হুকুম বিধান নেই, যেখানে আল্লাহ হুকুম বিধান দেয়নি, সেটা আপনি পালন করছেন, তার মানে নিশ্চিত আপনি কোনো মানুষের আনুগত্য করছেন। যেখানে সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে বলছেন কোনো মানুষের আনুগত্য করা যাবে না, তার মানে কোরআনের আয়াত অস্বীকার করছেন। আপনি রোজা রাখছেন বা ভেঙে ফেলছেন, কি করবেন, কি সিদ্ধান্ত আপনার, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে আমি কোরআনের কথাগুলি আপনাদেরকে বলছি বিবেচনা করার জন্য, যে আপনি কি করবেন। কারণ আল্লাহ যেখানে নির্দেশনা দেয়নি, সেই নির্দেশনা আপনি পালন করছেন। কার নির্দেশনা পালন করছেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমি তো কোরআন তোমাদের উপর পাঠিয়েছি শান্তি, রহমত, কল্যাণ করে, এবং আয়াত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে তোমাদের কাছে পাঠিয়েছি, এমনকি নবী রাসূল পাঠিয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য, করেছেন? তাও আমার আয়াতে আমি বলছি যে প্রত্যেক উম্মতের জন্য আমি হুকুম বিধান নির্ধারণ করে দিয়েছি এবং এটাই তোমরা পালন করবে। তাহলে আমার এই কথাকে উপেক্ষা করে কার কথা মেনে তোমরা এই শবে বরাতের রোজা রাখলে? আর আমি যেটা বলিনি সেটা দিয়ে আমাকে শান্তি করছো? আমাকে কি দিন শিখাবে? আল্লাহ যে দিন আমাদের উপরে দিয়েছেন, আল্লাহ বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ, আল্লাহকে এই দিন শিখাচ্ছে, সম্পূর্ণভাবে কোরআন বিরোধী। এমন কি কেউ আছেন যে একটা নির্দেশনা দেখাতে পারবেন যে এই শবে বরাতের অস্তিত্ব কোরআনে আছে? নিসফে মিন শাবান মোল্লারা বলছেন 15 তারিখের রাত্র, একটা নির্দিষ্ট রাত্র আল্লাহ নির্ধারণ করেছেন। এই কথা বলছেন, ইবাদত করলে, রোজা রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এই কথা শুনছেন, মানছেন কেন? কেউ যদি বলে যে ভাই একটা চিরুনি কিনে নিয়ে বাসায় চলে যান, আপনার চুল রাতারাতি গজাবে, যেমন বিশ্বাসযোগ্য না, ঠিক আল্লাহর নির্দেশনার বাইরে যদি কেউ কোনো কিছু বলে আর সেটা যদি আপনি পালন করেন, সেটাও বিশ্বাসযোগ্য না। কারণ আল্লাহর দুনিয়া, আল্লাহর এক আল্লাহ এক বিধান আমাদের কাছে পাঠিয়েছেন, তারই বিধান মানতে হবে। এই স্লোগান যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে বুঝতে হবে যে শয়তান ধরেছে। শয়তান সালামুন আলা আদমকে যেভাবে প্রভাবিত করেছিলেন, আমাদেরকেও করছে। অর্থাৎ কোরআন যে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন এটা শয়তান জানে। সুতরাং কোরআন থেকে দূরে সরাতে হবে। অর্থাৎ এমন একটা নির্দিষ্ট রাতকে মানুষের কল্পনায় আনছেন এবং মানুষ এটা লিখে গেছেন, লক্ষ লক্ষ মানুষ তা অনুসরণ করছে, যার কোরআনে কোনো দলিল নেই। একটি কথা বলছি, আপনি জিজ্ঞাসিত হবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে আমি কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, কোরআনের হুকুম বিধান নির্দিষ্ট করে দিয়েছি প্রত্যেক কওমের উম্মতের জন্য, তা তুমি সেটা পালন না করে
আমার নির্দেশনাকে অপেক্ষা করে কার নির্দেশনা অনুসরণ করেছেন? জবাবটা আমি আপনাদেরকে বলবো, একটু মুখস্থ করে যাবেন মৃত্যুর আগে। কারণ মৃত্যু হলেই আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যা করছেন সেটাই জিজ্ঞেস করবে। কারণ আল্লাহ বলছেন আমি কোরআন থেকে জিজ্ঞেস করব, কোরআন মানছ না মানো না? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেখানে নবী জিজ্ঞেস করেছেন সূরা বাকারার 128 নম্বর আয়াতে, সালামুন আলা ইব্রাহিম, যে হজের নিয়ম পদ্ধতি আমাদের জানিয়ে দাও। নবীরাও ইচ্ছা করে কিছু করেনি, আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছেন। আর আমরা আজকের সমাজে, এই নবী রাসূলবিহীন সমাজে, যেখানে কোরআন আমাদের একমাত্র ভরসা, আল্লাহর নির্দেশনা, সেটাকে বাদ দিয়ে কার ইবাদত করছে, কার হুকুম বিধান পালন করছে, রোজা রাখছে, নিয়ত করছে সওয়াবের আশায়, জান্নাতের আশায়। তার মানে মানুষের কথা শুনছি যে রাতারাতি চুল গজাবে, চিরুনি কিনে নিয়ে যান, অর্থাৎ আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, রোজা রাখুন, নিষ্ফল হয়ে যাবে আপনার ইবাদত, এবং যা করেছিলেন তাও বাদ হবে। কারণ এখানে কোরআনের আয়াত অস্বীকারী হচ্ছেন। আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি উম্মতের জন্য নির্ধারণ করেছি ইবাদত, যা তারা পালন করবে। আল্লাহ এখানে নির্দেশনা দিয়েছে যা তারা পালন করবে, এবং নবীকে বলছেন যে বলে দাও এই ব্যাপারে যেন তোমার সাথে কেউ বিতর্ক না করে। অর্থাৎ এই ব্যাপারে কোনো কথা নেই, আল্লাহ যা বলছেন সেটাই মানতে হবে, এই ব্যাপারে কোনো কথা নেই। এবং আল্লাহর প্রতি আহ্বান করো, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটাই তুমি ঘোষণা করো, সেই কথাই বলো যে আল্লাহর প্রতি আসো, আল্লাহ যা বলছেন সেটাই করো। মানুষ আমরা শুনছি না, সওয়াবের আশায়, জান্নাতের আশায় রোজা রাখছে, অথচ এই যে নির্দেশনা আল্লাহ নেই, আল্লাহ যে বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, সূরা হজের 71 নম্বর আয়াত, সেই আয়াতটা যে আমরা অস্বীকার করছি, ভুলেই গেছি। মানুষ বলছে চিরুনি কিনতে, আমি চিরুনি কিনলাম, রাতারাতি আমার চুল গজাবে, পরের দিন আমার চিরুনির কাজে আসবেন। ঠিক একইভাবে মানুষ বলছেন যে তোমরা রোজা রাখো, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আগের গুনাহ মাফ হবে, পিছনের গুনাহ মাফ হবে। বিশ্বাস করছি আমরা রাখছি, অথচ এটার যে দলিল নেই, এটার যে সনদ নেই, এই শবে বরাতের যে অস্তিত্ব কোরআনে নেই, এই সম্পর্কে কিছুই জানি না। অর্থাৎ এটা শয়তানের কাজ, ভালো কাজ করাচ্ছেন, কিন্তু এটার কোনো ভ্যালু নাই, এবং এটা যে আমাদেরকে বিপদে ফেলবে সে বুধক, সেই ভূত শক্তি আমাদের হচ্ছে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যিনি জিজ্ঞেস করেছেন বিশেষ করে যে এই শবে বরাতের রোজা, এটা আল্লাহর নির্দেশনা নয়। সুতরাং আল্লাহর নির্দেশনা বাইরে যদি আমরা কোনো কিছু করি সেটা শিরক। আর শিরকরত অবস্থায় যদি মারা যান, আপনার অপবিত্র মৃত্যু হবে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না, যেটা আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ সামনে বিপদ। এই মুসলমান হয়ে না হয়ে মৃত্যুবরণ করো না মানে কোরআন অনুসরণ না করে আমার কাছে এসো না। কারণ এই কোরআন দুনিয়ার মানুষের জন্য, যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত থাকবে এই কোরআনের রহমত তোমার ভিতরে যাবে। মৃত্যু হয়ে গেছে, কোরআন আর তোমার জন্য না, এই জান্নাত কামানের আর কোনো সুযোগ তোমার নেই। সুতরাং এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের অনুরোধ করছি, কোরআনে যার দলিল নেই, সনদ নেই, সেটা অনুসরণ করবেন না। কোরআনে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে। কোরআন আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, সুনির্দিষ্ট করে দিয়েছেন, সুনির্ধারিত করে দিয়েছেন আমরা কি করব। সূরা তওবা 36 নম্বর আয়াত। সুতরাং এর সীমা, আল্লাহর এর সীমার বাইরে যদি আমরা চলে যাই পথভ্রষ্ট হব। সেটা
আপনার দৃষ্টিতে হোক ভালো কাজ আর মন্দ কাজ, দুটোই। আপনি যদি মনে করেন যে আমি তো রোজাই রাখলাম, আল্লাহর কাজ করলাম, কিন্তু এটা আল্লাহর নির্দেশনা নয়, আপনি পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী, তাহলে রোজা রাখবেন। আর যদি আল্লাহর নির্দেশনাকে আপনি মানেন, যদি মনে করেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ তো সবচেয়ে জ্ঞানী, সুতরাং তার নির্দেশনা মানতে হবে, এটাই সত্যি কথা। সুতরাং ভাই, এই শবে বরাতের রোজা আল্লাহর নির্দেশনা নয়। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শান্তিতে থাকুন। আমি অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।